আলোচনা শুরু করি। পৃথিবীতে আমরা যারাই মুমিন বা মুসলিম হিসাবে পৃথিবীতে এসেছি, প্রত্যেকেরই একটাই টার্গেট, যে কোনোভাবে জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পায় আর জান্নাতে যেন যেতে পারে। এটাই কিন্তু আমাদের আমলের নিয়মের মধ্যে কোনো কি ভিন্নতা হতে পারে, কিন্তু উদ্দেশ্য সবারই একটাই, যেন পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় আর কোথায় যেতে পারে? জাহান্নাম। জাহান্নাম থেকে প্রত্যেকেরই বাঁচার আমাদের টার্গেট। জাহান্নামে যার অনেকগুলো কারণ আছে, আপনারা শুনেছেন। ব্যভিচার করলে জাহান্নামে যেতে হয়, সুদ খেলে জাহান্নামে যেতে হয়, চুরি করলে জাহান্নামে যেতে হয়, মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হয়, ইত্যাদি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এক জায়গায় মূল জাহান্নামে যাওয়ার কারণ 4টে আলোচনা করেছেন। কটা বললাম? 4টে। পৃথিবীতে কিছু মানুষ আর্থিকভাবে, শারীরিকভাবে দুর্বল, অর্থাৎ পাওয়ারলেস, কিন্তু যতদূর সম্ভব হয়েছে কোরআন হাদিসকে ফলো করে সিস্টেমে চলার চেষ্টা করেছে, যতদূর তার দ্বারা সম্ভব হয়েছে। দুনিয়ার বুকে যদিও সে পাওয়ারলেস ছিল, এই ভালো কাজের জন্য কিয়ামতের দিন সে পাওয়ারফুল হয়ে যাবে, তার সম্মান একটু বেড়ে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে। আলহামদুলিল্লাহ বলুন। আর একজন ব্যক্তি দুনিয়াতে যথেষ্ট তার অর্থ ছিল, শরীরের বেশ শক্ত শক্তি ছিল, সার্বিকভাবে তার দাপট ছিল, অর্থাৎ দুনিয়াতে সে পাওয়ারফুল ব্যক্তি ছিল, কিন্তু কোরআন হাদিসের সিস্টেমে চলার চেষ্টা করেনি। আর এই ব্যতিক্রম হওয়ার জন্যেই কিয়ামতের দিন তার পাওয়ারটা লেস হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে। জান্নাত থেকে এই দুনিয়াতে যারা পাওয়ারফুল ছিল, এই পাওয়ারলেস ছিল, ওরা যখন জান্নাতে যাবে তখন দেখতে পাবে। এই বিষয়টাকে আল্লাহ কোরআনে বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তারপরে যে আয়াতটা, খাফিদাতুর রাফিয়া। খাফিদাতুন যাদের মাথা নিচু ছিল, রাফিয়া কিয়ামতের দিন উঁচু হবে। আর যাদের দুনিয়ার বুকে মাথা উঁচু ছিল, কিয়ামতের দিন নিচু হবে। যেটা আমি বোঝালাম। জাহান্নাম থেকে যখন দেখতে পাবে, জান্নাত থেকে জাহান্নামীদের যখন দেখতে পাবে, বড় আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আল্লাহকে জানতে চাইবে, আল্লাহ দুনিয়াতে তাদের তুমি বড় সম্পদ দিয়েছিলে, ধন দৌলত দিয়েছিলে, বড় সম্মান দিয়েছিলে, বড় ইজ্জত দিয়েছিলে, এমন কি কাজ করলো, এমন কি তারা দোষ করেছে, কেন আজকে জাহান্নামে দিয়েছো? তখন আল্লাহ জান্নাতীদেরকে বলবে, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তাদেরই জিজ্ঞাসা করো, কেন জাহান্নামে দিয়েছি, কোন কারণে, কোন দোষে, কোন ত্রুটিতে জাহান্নামে দিয়েছি, তারাই তোমাদের কাছে সব স্পষ্ট করে দেবে। আমাকে জিজ্ঞেস করো তো দরকার নেই, তাদের জিজ্ঞেস করো কেন জাহান্নামে দিয়েছি, তারা সব বিষয়টা খুলে দেবে। তখন জান্নাত থেকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাত থেকে প্রশ্ন করবে, জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, দোষীদেরকে, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফিস সাকার, আজকের কেন তোমাদেরকে আল্লাহ সাকার নামী জাহান্নাম, যেমন 8টা জান্নাত আছে, তেমন জাহান্নাম কটা বলুন? 7টা। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার। ও আমাদের বন্ধুবার, আল্লাহ কেন তোমাদের সাকার নামী জাহান্নামে নিক্ষেপ করেছে, কোন দোষে, কোন কারণে জাহান্নামে দিয়েছে? ক্বালু, তখন জাহান্নামেরা 4টে কারণ বলবে। কটা বললাম? সেই 4টে কারণ কি? এর মধ্যে অনেক কিছু বাড়তি আলোচনা আসবে, যেগুলো আমল করার জন্য প্রয়োজন সেগুলো আমল করবো, যেগুলো বর্জন করার বিষয় সেগুলো বর্জন করবে ইনশাল্লাহ। বলুন। 1 নম্বরে জাহান্নামেরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকের আমরা জাহান্নামে এসেছি, তার 1 নম্বর কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি বাহ, আপনাদের মনে একটা প্রশ্ন হবে, হুজুর এই বক্তব্য তো আমাদের দেশের ইমাম সাহেব করে নামাজ প্রসঙ্গে, তবলিগ জামাতে যাই, মোবাল্লিগরা এই বক্তব্য করে, তা আপনাকে আর মুর্শিদাবাদ থেকে এনে এই বক্তব্য শোনার আর কি যুক্তি ছিল? নামাজ এটা যে গুরুত্বপূর্ণ জিনিস, সব প্রায় বক্তা বলে, আর অন্য কোনো বক্তব্য খুঁজে পেলেন না। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, দিন দিন গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল, এসব বক্তব্য পেলেন না, এই কেন শুরু করলেন? এ তো পুরাতন বক্তব্য। প্রশ্ন বুঝতে পেরেছেন? উত্তর, আসলে আল্লাহ নিজেই একাধিকবার নামাজ প্রসঙ্গে বলেছেন,
তো কি করবে মৌলভী সাহেবরা? আল্লাহ যেহেতু বলেছেন, আমাদের বলতে কি দ্বিধা? 2 নাম্বার, কেউ যদি প্রকৃত নামাজি হয়ে যায় আর ওর আর ওয়াজ কালাম শোনার দরকার হবে না, সমস্ত রকমের গুনাহ থেকে সে সেফটি হয়ে যাবে, বেঁচে থাকবে, পরহেজ হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে মানুষকে নামাজ মাধ্যম দিয়ে ফাহশা এবং মুনকার থেকে বাঁচিয়ে নেওয়া হয়। ফাহশা এবং কি বললাম? মুনকার। আরবিতে বললাম ফাহশা এমন গুনাহকে বলা হয় প্রত্যেকটা ধর্মের নজরে খারাপ, শুধু ইসলাম ধর্মে খারাপ এমন নয়। যেমন চুরি করা, মানুষ হত্যা করা, খিস্তি মারা, গালিগালাজ দেওয়া, মিথ্যা কথা বলা ইসলাম ধর্মে যেমন খারাপ, হিন্দু ধর্ম খারাপ, খ্রিস্টান ধর্ম খারাপ, বৌদ্ধ ধর্ম খারাপ, প্রত্যেকটা ধর্মে খারাপ। একে আরবিতে ফাহশা বলা হয়। মুনকার এমন গুনাহকে বলা হয় শুধুমাত্র ইসলামের নজরে খারাপ। যেমন সামনে রমজানের রোজা না রাখা, সম্পদ দিয়েছে আপনাকে যাকাত না দেয়া, হজ না করা, রাসূলের নাম শোনার পরে দরুদ পরিবেশন না করা, এটা ইসলামের নজরে খারাপ, অন্য ধর্মে খারাপ নয়। আমার আল্লাহ বললেন, কেউ যদি প্রকৃত নামাজি হয়ে যায়, আল্লাহ তাকে 2 প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ব্রেনে আবার একটা প্রশ্ন হবে, বলে হুজুর আমাদের দেশে আপনি এক্ষুনি বলেন নামাজ থেকে সর্বপ্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু একজন মানুষ নামাজ পড়ে, আবার মধ্যে মধ্যে দেখি সুযোগ পেলে যখনই পিকনিক করতে যায় বন্ধু বান্ধবদের সঙ্গে হাতে বোতল দেখতে পাওয়া যায়, নামাজ পড়ে। আবার মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় পরের জমির আলকোবাতে কোবাতে এত লম্বা লম্বা কোপ মেরেছে, 9 কাঠা জমিকে 3 বছর পর 11 কাঠা বানিয়ে ফেলেছে, নামাজ পড়ে। আবার দেখতে পাওয়া যায় প্রতিবেশী একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করে ফেলেছে, নামাজ পড়ে। আবার দেখতে পাওয়া যায় মধ্যে মধ্যে যদি কোনো জায়গায় সুযোগ হয় ফাংশানে, তো টিকিট সব বুকিং করে নেয়, নামাজ পড়ে। আবার দেখতে পাওয়া যায় পরের জমি সম্পদ কেটে এনে গরুকে খাওয়ায়। তাহলে প্রশ্ন কি, যে আপনি এক্ষুনি বললেন নামাজ মানুষকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু অনেক মানুষ নামাজ পড়া সত্ত্বেও কিছু গুনায় ফেসে যায়। প্রশ্ন বুঝতে পেরেছেন তো? উত্তর, নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে 2টো। কটা বললাম? খুব ভালো করে শুনবেন। 1 নাম্বার, নামাজ গুনাহ থেকে বাঁচাবে। নামাজি ব্যক্তির মেজাজটা যেন নামাজের মতো হয়ে যায়। নামাজি ব্যক্তির মেজাজ, কথা বলুন, নামাজের মতো। আমি বুঝাচ্ছি, টেনশন নেবেন। নামাজের সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা তাকবীরা তাহরিমা বাঁধি, তারপরে সানা পড়ি, একটা দোয়া, তারপরে তাউজ পড়ি, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ পড়ি, বাসমালা বলা হয়, তারপরে সূরা ফাতিহা পড়ে দিই। সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা মিলে দেওয়া হয়। সূরা মিলানো কমপ্লিট হয়ে গেল, এবার কোথায় যাবেন? রুকুতে না সেজদায়? কথা বলুন। কিন্তু রুকুর কথা মনে নেই, ভুলে গিয়েছেন, ভুল করে আপনি সেজদায় চলে গিয়েছেন। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে এবার মনে চলে এলো, আমার নামাজের আজকে রুকু করা হয় নাই, সেজদায় চলে এসেছি। আপনার এই শুকডাল গ্রামের কোনো মুসল্লি কি বলবে, আজকের নামাজের রুকুর দরকার নেই, বিনা রুকুতে নামাজটা কমপ্লিট করে নি? এমনকি কোনো নামাজের ব্রেনে আপনার প্রশ্ন, এমনকি ব্রেনে কোনো রকমের কথা আসবে? বলুন না। মসলা জানা থাকলে সঙ্গে সঙ্গে আবার খাড়া হয়ে রুকুটা করে নেবে, লাস্টে সেজদা দিয়ে দিবে। আর মসলা যদি না জানা থাকে, পুরো নামাজটা ছেড়ে দে, গোড়া থেকে ঘুরে ঘুরে পড়বে। নামাজের মধ্যে রুকু ছুটে গিয়েছে, ব্রেনে এসেছে, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে ধাক্কা লাগলো, মনের মধ্যে বিচলিত ভাব শুরু হলো, মনের মধ্যে আপনার বিশাল একটা কৌতূহল তৈরি হলো, কি করব, আমি নামাজ ছেড়ে দেব না আবার সেজদা করে লাস্টে আমি রুকুটা করে লাস্টে সেজদা করব? ব্রেনের মধ্যে ধাক্কা যেমন মারলো, এই মেজাজ, এই মাইন্ড, এই মোডও নামাজের বাইরে যদি তৈরি করতে পারেন, তবেই প্রকৃত নামাজি হয়েছেন। এমন মেজাজ যদি তৈরি না হয়, এখনো পূর্ণাঙ্গ নামাজি হতে পারেন নাই। নামাজ পড়ে বাইরে গেলেন, পরের জমির ফসলে আপনি প্যাঁচ মারতে শুরু করেছেন। আমার আল্লাহ
কোরআনে কারিমে বললেন আসারিকা সারিকা, চোর বেটা ছেলে হোক চুরি মানে কি মেয়ে ছেলে হোক, চুরি করলে হাত কাটা যায়। নামাজে যেমন রুকুবিহীন নামাজ হবে না, নামাজের বাইরে কাউরি সম্পদকে আমার চুরি করা যাবে না। নামাজ পড়ে হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক করতে গিয়েছেন, বনভোজনে গিয়েছেন, হাতে মদের বোতল এসে গিয়েছে, নামাজের বাইরে হয়তো আপনি কোনো বাজারে যে লটারির টিকিট কাটতে শুরু করেছেন, নামাজের বাইরে হয়তো রাত্রিতে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে জুয়োতে আপনি ফড়ে বসে গিয়েছেন, জুয়ো খেলতে শুরু করেছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে এসে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন নিঃসন্দেহে মদ পান করা, জুয়ো খেলা, লটারির টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা, এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দনীয় কাজ শয়তান করে না। ও মুসলমান, নামাজে যেমন আপনার ব্রেনে ধাক্কা মারলো, রুকুবিহীন নামাজ হবে না, এখানেও আপনার ব্রেনে ধাক্কা মারা প্রয়োজন ছিল। আমার জুয়ো খেলা যাবে না, মদের বোতল হাতে নেওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে এই কাজগুলোকে শয়তানের কাজের থেকে নোংরা বলেছেন। নামাজ পড়ে আপনি প্রতিবেশী কোনো মহিলার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছেন, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে এসে গিয়েছে। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি ব্যভিচারের নিকটবর্তী হয়ে না। নিঃসন্দেহে মেয়েটির সঙ্গে আজকের ব্যভিচার হচ্ছে না, কিন্তু এক দুদিন পর ওই মেয়েটির সঙ্গে তোমার অবৈধ আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। কিছুদিন পর ওই মেয়েটার সঙ্গে আবার তোমার অবৈধ দৈহিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ প্রথমেই বললেন তুমি ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। এখন ব্যভিচার হচ্ছে না, কিন্তু কিছুদিন পর ব্যভিচারে হয়তো লিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহর কোরআন আয়াত মনে আসার সঙ্গে সঙ্গে ওই দিন তোমার ব্রেক করার দরকার ছিল। যেমন নামাজে রুকুবিহীন নামাজ হবে না, এটা আপনার ব্রেনে আছে, তেমন নামাজের বাইরেও এটা আপনাকে ব্রেক করা দরকার ছিল। আজকের আমার তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ভবিষ্যতে গুনার কাজের দিকে এগোনো যাবে না। বুঝতে পারছেন আমার কথা? এই মেজাজটা তৈরি করতে হবে। 2 নাম্বার, নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। নামাজের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দের অর্থগুলো বুঝে তার উপর আমল করতে হবে। নামাজের প্রথম ভাষা হচ্ছে আল্লাহু আকবার। কি বললাম? আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। কোন মুসলমানের ব্রেনে এই শব্দটা যদি থাকে, জীবনে তার দ্বারাতে কোনোদিন শিরকের কাজ হবে না। আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবে। কোন দরগায় মাজারে কোনো রকমের মান্যত মানতে যাওয়া যাবে না। আল্লাহ মহান, তিনি আমার সম্পদ বাড়িয়ে দেবে। অন্য কোনো জায়গায় কোনো রকম মান্যতের প্রয়োজন হবে না, কারণ সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। নামাজের মধ্যে 2 নম্বর ভাষা আছে সামি আল্লাহু লিমান, বলুন হামিদা। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ তিনার প্রশংসা শুনতে পেলেন। হে আমার আল্লাহ ভাই, আল্লাহ যদি আপনার প্রশংসা শুনতে পাই, আল্লাহ কি আপনার মুখের মিথ্যা কথা শুনতে পাবে না? বলুন। আল্লাহ যদি আপনার প্রশংসা শুনতে পাই, আল্লাহ আপনার মুখের দ্বারাতে যে ব্যভিচার মানে কি পরচর্চা, পরনিন্দা, গীবত হচ্ছে, সেগুলো কি আল্লাহ শুনতে পাবে না? আল্লাহ যদি আপনার প্রশংসা শুনতে পায়, আপনার একের কথা অপরকে লাগাচ্ছেন, আল্লাহ কি শুনতে পাবে না? তাইলে মুসলমান, আপনার দ্বারাতে জীবনে কোনোদিন মিথ্যা কথা হতো না, সমালোচনা হতো না, কোনোদিন একের কথা অপরকে লাগাতেন না, কারণ কেউ শুনতে না পেলে আপনার এগুলোকে শুনতে পাচ্ছেন। 2 নাম্বার, নামাজে অনেক সময় আয়াতটা পরিবেশন করি। আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা সামিউম বাসির, নিঃসন্দেহে আল্লাহ দেখতে পায় এবং আল্লাহ শুনতেও। যেটা কেউ দেখতে না পায় সেটা কে দেখতে পায়? সুগডাল গ্রামের একজন মানুষ ভোর 4টে 3:30 দিকে সেহরি খেলো। 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, দুপুর গড়ে গিয়েছে, 1টা 2টো হয়ে গিয়েছে। বড্ড খিদে পেয়েছে, 18 ঘন্টা রোজা চলছে, ব্যাপক পিপাসা পেয়েছে। বড়লোক মানুষ, সম্পদশালী মানুষ, ঘরে এসে গেল, দরওয়াজা বন্ধ করে দিল, জানালার খিড়কিগুলো লাগিয়ে দিল, বাল্বটাও বন্ধ করে দিয়ে ফ্রিজের ডোরটা খুলে 2টো আঙ্গুরের দানা, 2টো চেরির দানা, আপেলের একটা কুচি, 1 গ্লাস ঠান্ডা পানি, ফ্রুটি 1 গ্লাস মুখে দিয়ে দিল। মহল্লার কোনো মানুষ দেখতে পাবে কি বলুন? ঘরমারা আছে। ইমাম সাহেব দেখতে পাবে কি বলুন? গ্রামের সেক্রেটারি, সভাপতি, মোড়াল, মাতাব্বর দেখতে পাবে কি বলুন?
ও মুসলমান, কিন্তু রমজান মাসে চুরি করে দিনের বেলায় আপনার দেশের কোনো মানুষ চুরি করে খেয়েছে এমন কোন রিপোর্ট আছে কি বলুন? রোজা রাখে না তাদের কথা ভিন্ন, কিন্তু রোজা রেখে চুরি করে খেয়েছে এমন কোন রিপোর্ট? ও জানছে আমার ইমাম দেখতে পাবে না, গ্রামের মোড়ল দেখতে পাবে না, সেক্রেটারি সভাপতি দেখতে পাবে না, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যার জন্য না খেয়ে না পান করে শুকে আছি সে আল্লাহ আমার খাওয়া পান করাটাকে 16 আনা দেখতে পাবে। ছোট্ট একটা হাদিস শোনাই, কাল একটা হাদিস বলেছি রোজা প্রসঙ্গে, আর আজকের একটা শোনাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন আসসামুলি ওয়ানা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়ানা উজ্জা বিহি। আল্লাহ বলছেন রোজা ইবাদত আমার জন্য, আর এর প্রতিদান, এর মানে কি নাকি এর পুণ্য আমি নিজ কুদরতি হাতের দ্বারা দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? রোজা ইবাদতটি কার জন্য? আমার জন্য। আল্লাহ বলছেন আমার জন্য। আপনার ব্রেনে একটা প্রশ্ন হবে, নামাজ কার জন্য পড়ি? তাড়াতাড়ি বলুন। হজ কার জন্য করি? যাকাত কার জন্যে দিই? সবই আল্লাহর জন্যে। কিন্তু হাদিসের কোনো চ্যাপ্টারে এমন কথা নেই আল হাজ্জুলি আসসালাতুলি আজ-যাকাতুলি, নামাজ আমার জন্যে, হজ আমার জন্যে, যাকাত আমার জন্যে, এমন শব্দ হাদিসে কোথাও নেই। আল্লাহ বলেছেন আসসামুলি, রোজা ইবাদতটি আমার জন্যে। রোজা ইবাদতটি কেন বললেন? দেখবেন অনেক সময় মানুষ লোক দেখানোর জন্য মধ্যে মধ্যে নামাজ পড়ে। সুকডাল গ্রামের একজন মানুষ, সম্ভ্রান্ত বড় অর্থশালী মানুষ, তার একজন বড় শিক্ষিতা সুশ্রী একজন মেয়ে ছিল। বিয়েটা হয়েছে গলসি বাজার একটা হাইফাই ফ্যামিলিতে, বড় দিনদার পরহেজগার ফ্যামিলি, সম্পদশালী মানুষ। নতুন বিয়ে গলসি বাজার থেকে এবার বেড়াতে এসেছে সুকডালে বিয়ের বাড়ি। এবারটা জীবনে নামাজ পড়ে না। আসরের আজান হয়ে গিয়েছে, তিনি বড় মোবাল্লিগ মানুষ, বড় হাজি সাহেব মানুষ, দিনদার পরহেজগার। বলো ভাই নামাজ পড়বেন না? ও তো এবার ফেরে পড়ে গেছে, কোনোদিন পড়ে না। কিন্তু আজকের নামাজ না পড়লে তো আমার মেয়েকে বারবার কথা শুনতে হবে। সেই দিন কিন্তু নামাজ পড়ার জন্য রীতিমতো তৈরি, প্রস্তুত। মসজিদে ঢুকেছে, কিচ্ছু জানা নেই, উজু টুজু জানা নাই। ও নতুন বিয়ে আগজু করে মসজিদে ঢুকে গেছে। ই বেটা সব থাকলে আগে পাটা ধুয়ে বসে আছে। পাড়ার একটা কচি ছেলে বক্তব্য পড়ে, বলে চাচা তোমার অজু ভুল হয়ে গেল, কী করে করছো? তো চোখ টিপছে, বলে বকিস না, যা করছে তুই দেখ। ফেরে পড়েছি আমি। বিয়ে যা করে নামাজ পড়লো, ইও তাই করছে, মানে আলাদা কিছু সিস্টেমও জানা নেই। কিছুক্ষণ পর বিয়ে নামাজ হয়ে গেল, এরও হয়ে গেল। পাড়ার ছেলেরা বলছে মোড়ল মসজিদে ঢুকে তার টেনশন নেই। কিন্তু একটা ওর মধ্যে ক্যাট পাকা ছেলে বলছে, না রে, মাগরিবের নামাজে দেখবি আর খবর পাবি না, নতুন বিয়ে গলসি বাজার চলে যাবে, এই আপার চায়ের দোকানে টিভির কাছে বসে আড্ডা মারবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, সত্যি ঘটনা তাই। এর বিয়ে চলে গেছে, ই আবার মাগরিবের নামাজের সময় কোথায়? চায়ের দোকানে টিভির কাছে। এই আসরের নামাজটা পড়েছিল কাকে দেখানোর জন্যে? এই নামাজ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিয়ে বলুন। আমার আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন। ওই নামাজীদের জন্য জাহান্নামের আগুন, যারা নামাজ পড়ে আর মনটা উদাস, আল্লাহর দিকে কোনো ধ্যান থাকে না। আর 2 নম্বরে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য। কোনোদিন হজ করেনি, প্রচুর সম্পদ দিয়েছে, অনেক ধন দৌলত দিয়েছে, হজ করে নাই। গরিব মানুষ একটা হজ করে এসেছে, বড় তাকে সম্মান করছে, মহল্লার মানুষ বড় আপ্যায়ন করছে, আর করাটা স্বাভাবিক। আমার আল্লাহর রাসূল বললেন ফামান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়ামিন ওয়ালাদাত উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে গেল, দুষ্টুমি করলো না, গুনার কাজ করলো না, যখন হাজী সাহেব বাড়ি ফিরে আসে, নবজাত শিশু যেমন নিষ্পাপ মাসুম হয়ে যায়, ওগো মুসলমান, হাজী সাহেব তেমন নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে বাড়ি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাকে সম্মান করছে। এই বড় লোক মানুষ ভাবছে আমাকে হাজি বলে না, থাম সামনে বসলো, হজটায় সেরেলি বলবি নাকি? দেখছি আমি এই হজটা দেখাতে কার জন্য বলুন গেল? মানুষকে। তো বোঝা গেল হজের মধ্যে একটু কখনো কখনো কারচুপি, নামাজের মধ্যে কারচুপি হয়, ডুপ্লিসিটি হয়। কিন্তু আপনার দেশের কোনো রোজাদার ব্যক্তি চুরি করে খেয়েছে এমন কোনো রিপোর্ট কেন? ও জানছে যে আমার খাওয়া পান করাটা গ্রামের কেউ দেখতে পাবে না, কিন্তু কে দেখতে পাবে? এই জন্য 16 আনা রোজাটা অ্যাকচুয়ালি বান্দা কার জন্য রাখে? আল্লাহর জন্যে। এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই, কোনো ভেজাল নেই। সমস্ত ইবাদতের সব 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন,
তাদের মাধ্যম দিয়ে লেখানো হয়। আর আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারাই নেকির পুণ্যটা লিখবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুকুডাল গ্রামের একটা ছেলে মাত্র 50 টাকা দামের একটা ব্রঞ্জের মেডেল বা হয়তো একটা ফুলের গোছা বা হয়তো একটা বই পেয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে, মাত্র 50 টাকা দাম। ক টাকা? আর একজন ব্যক্তি ছলিমদ্দির কাছ থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে। কার কাছ থেকে বললাম? ছলিমদ্দি, কেউ চিনে না। আপনার দেশে কোন পুরস্কারের নাম বেশি, কোনটার দাম বেশি বলুন? রাষ্ট্রপতি যদিও 50 টাকা বেটা আজীবন কাল লেখে বাড়াবে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত 50,000 যার কাছ থেকে পেয়েছে ও তো ভেল্লাবে যে বেড়া, কেউ তাকে চিনে না, জানে না, কোনোদিন লিখবে না আমি ছলিমদ্দির কাছ থেকে পুরস্কার প্রাপ্ত। ও মুসলমান, ফেরেশতার মাধ্যম দিয়ে হাজার হোক, লক্ষ হোক, কোটি কোটি নেকি পেয়ে থাকুন, তাতে কোনো কথা নেই। আমার আল্লাহ একজন রোজাদার ব্যক্তিকে যখন জান্নাতে দিতে যাবে, জাহান্নামে দিতে যাবে, রোজাদার ব্যক্তি বলবে আল্লাহ দিচ্ছ দাও, তাতে কোনো আমার অভিমান নেই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তোমার সিগনেচার আছে, তোমার স্ট্যাম্প আছে, তোমার মোহর আছে, তোমার স্বাক্ষর আছে। আল্লাহ সব জানা সত্ত্বেও বলবো কই দেখি। আমার আল্লাহকে যখন দেখানো হবে ওই নেকি আপনার রোজার বিনিময়ে, আল্লাহ মৃদু হাসবেন, মুচকি হেসে বলবে তোকে আর জাহান্নামে দেব না, যা তোকে আমি জান্নাতে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, সামনে রমজান মাস আসছে, এই মাসের কদর করব, এই মাসের কোর্সকে কমপ্লিট করব, কোনো অবহেলা করব না, কোনো অলসতা করব না, এই মাসকে পেয়ে কোনো রকমের আমরা কষ্ট অনুভব করব না। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আলোচনা করছিলাম যেটা কেউ না দেখতে পায়, কে দেখতে পায়? তাড়াতাড়ি বলুন। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বললেন 3 জন ব্যক্তি একটা পাহাড়ের ওপর চাপে, হঠাৎ বিশাল সাইক্লোন তুফান উঠে যায়, একটা গর্তের মধ্যে আশ্রয় নেই, পাথরের একটা বড় টুকরো গড়তে গড়তে তাদের ওই গর্তের মুখে এসে তারা অ্যাটাক করে, তারা বন্দী হয়ে যায়। 3 জন ব্যক্তি তারা মাশওয়ারা করলো, আমাদের এখানে শক্তি ফেল আর ব্যর্থ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে ভালো নেকি, ভালো মানে কি পুণ্যের কথা ওসিলা দিয়ে দোয়া করো। 3 জন দোয়া করতে শুরু করলো, তার মধ্যে একজন ব্যক্তি দোয়া করেছিল, আল্লাহ আমি ইয়াংকালে যুবক অবস্থায় প্রতিবেশী একটা মহিলার সঙ্গে টাকার প্রলোভন দেখে হোক ভালোবাসার তাড়নায় তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়েছিলাম ব্যভিচারের স্বার্থে, সবে ব্যভিচার শুরু হবে। মহিলা বলছে ভাই এখানে আমি আর তুমি আছি, আর একজন আছে যেটা কেউ না দেখতে পেলে তিনি দেখতে পাই। কে? সেই দিন যুবক বলছিল আল্লাহ দুনিয়ার কোনো বাধা ছিল না, শুধু তোমার ভয়, তোমার কারণেই আমি সেই ভয়ঙ্কর গুনাহ থেকে বিরত ছিলাম, একটু কমসে কম আমাদের বের হওয়ার সুযোগ করে দাও। হালকা পাথরের টুকরো হটে যায়, কিন্তু এখনো বের হওয়ার সুযোগ হয় নাই। আমি বলতে চাইলাম যদি জীবনে কোনো দিন এই কথাটা আপনার ব্রেনে থাকে যে কেউ না দেখতে পেলে কে দেখতে পায়, কোনোদিন আপনার দ্বারাতে চুরি করে ব্যভিচার হবে না, কোনোদিন আপনার দ্বারাতে চুরি করে মদ পান করা হবে না, কোনোদিন আপনার দ্বারাতে কারোর সম্পদ চুরি করা সম্ভব হবে না, কারণ সম্পদের মালিক যদি নাও জানতে পারে, কিন্তু কে জানতে পারছে? তাড়াতাড়ি বলুন আল্লাহ। এই জন্য আপনার দ্বারাই এই শব্দের অর্থ যদি ব্রেনে থাকে কোনো গুনাহ হবে না। সুতরাং আজ থেকে তেমনই নামাজি হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। বলুন। নামাজ প্রসঙ্গে ছোট্ট করে দুটো কথা বোঝাই। আমার আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু পড়ার থেকে নামাজ ইকামতের শব্দটা বেশি ইউজ করেছেন। আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি হাউজে কাউসার প্রদান করেছি, সুতরাং আপনার প্রভুর স্বার্থে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি প্রদান করুন। এখান থেকে নামাজ পড়ার কথা স্পষ্ট হয়ে যায়, কিন্তু নামাজ পড়া ছাড়া ইকামতের শব্দটা বেশি কোরআনে আলোচনা নিয়ে এসেছেন। আকিমুস সালাহ আছে না, নামাজকে কায়েম করো। জেনে রাখবেন নামাজ পড়া আর নামাজ কায়েমের মধ্যে আসমান জমিন তফাত আছে। নামাজ পড়াটা খুব সহজ, কিন্তু নামাজ ইকামতটা বড় জটিল, বড় দায়িত্বপূর্ণ একটা শব্দ। নামাজ পড়া সহজ কেন বললাম? ফজর আজান হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে চুপ করে উঠে গেলেন, আপনি ওজুটা বানিয়ে নিলেন, মসজিদে মাত্র একাই গেলেন, নিজের স্ত্রীকে জাগালেন না, কারণ সে আমাকে 3 বেলা রান্না করে খাওয়ায়, ক্লান্ত হয়ে আছে। নিজের বৌমাকে জাগালেন না, বাড়ির সমস্ত গৃহ কাজগুলো পালন করে, সুতরাং আমার বৌমাকে জাগানো যাবে না। ছেলেকেও জাগালেন না,
আমার ছেলে রাত্রি 11টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে বাড়ি এসেছে, জাগানো যাবে না। ছেলেকেও জাগালেন না, নাতিকেও জাগাচ্ছেন না, বলে মাধ্যমিক পরীক্ষা আছে, হয়তো ছেলের ঘুমের ঘাটতি হলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, জাগালেন না। একাই মাত্র ফজরের নামাজটা পড়তে গেলেন, সুন্নত পড়লেন, 2 রাকাত ফরজ পড়ে মর্নিং ওয়াক করতে শুরু করলেন, বা হয়তো আপনি আবার বাড়ি এসে শুয়ে গেলেন। জেনে রাখবেন কিয়ামতের দিন এই নামাজ আপনাকে কোনো রকমের জান্নাতে নিয়ে যেতে পারবে না। যখনই হাজী সাহেবকে জান্নাতে নিয়ে যাবে, ছেলে বলবে, আল্লাহ আমার বাপের জন্যে কোনোদিন দোকান খুলতে বাকি রাখি নাই, একদিন দোকান বন্ধ থাকলে আমার আব্বার মেজাজটা তীক্ষ্ণ হয়ে যেত। আমার আব্বা কিন্তু কোনোদিন নামাজে ছাড়তে বলে নাই, আজকের ওই নামাজের জন্যে আব্বা জাহান্নামে যাবে, আর নামাজ না পড়ার জন্য আমি জান্নাতে যাব, মেনে নেব না। আমাকে তুমি আব্বার সঙ্গে জান্নাতে দাও, আর না হলে আমার সঙ্গে আমার বাবাকে জাহান্নামে দিতে হবে। স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামীর জন্যে দিনে 3 বেলা করে রান্না করতাম, কোনোদিন ঘাটতি হলে আমার ওপর মানসিক বা শারীরিক নির্যাতন শুরু হতো, কিন্তু আমার স্বামী কোনোদিন নামাজের স্বার্থে বলে নাই, রোজার জন্য বলে নাই, পর্দায় থাকার জন্য বলে নাই। আমার স্বামী যদি বলতো, নিঃসন্দেহে আজকের জাহান্নামে যেতে হতো না। আমার স্বামী একাই যে নামাজ পড়েছে, আমাকে যদি চেষ্টা করতো নামাজি বানাতে পারতো, ওই নামাজে আজকের সে একাই কিভাবে জান্নাতে যাবে? হবে না, আমাকেও দিতে হবে, আর যদি না হয় আমার সঙ্গে তাকে জাহান্নামে দিতে হবে। নামাজ কায়েম, তার অর্থ হচ্ছে আজান হয়ে গেল, জেগে গেলেন, ছেলেকে জাগালেন, নিজের নাতিদেরকে জাগালেন, স্ত্রীকে জাগিয়ে দিলেন, বলে মেয়েদের জাগিয়ে দাও, বৌমাদের জাগিয়ে দাও। জেগে গেল, মেয়েরা বাড়িতে নামাজ আদায় করল, আপনি মসজিদমুখী হয়ে গেলেন। এই ফ্যামিলিটা হচ্ছে নামাজ কায়েম করা ফ্যামিলি। চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলুন। কোনো মুসল্লি যদি ভাবে আমাদের মসজিদে মাত্র 3-4 জন নামাজ পড়ি, ভালোই হবে, একাই কিয়ামতের দিন জান্নাতে যাবো, বাকি সব জাহান্নামে যাবে, আমার একাই মজা মারবো, এটাও বিশাল লাইন, খারাপ। আমি প্রায় একটা উদাহরণ দিই, আপনাদের দেশে উদাহরণ দিতে আরও সুবিধাটা হয়। ধানের আবাদ বেশি তো, দেখবেন অনেক সময় আড়তে ধান বিক্রি করতে নিয়ে যান, 50 কিলোর বস্তা, ওই 50 কিলোর বস্তাতে মোটামুটি 200 গ্রাম পাতার আগড়া, বলেন আগড়া নাকি? আগড়া মাত্র 200-150 গ্রাম আগড়া আছে। আচ্ছা বলুন, ধানের কোয়ালিটি ঠিক আছে, যাও ঢেলে দাও, অসুবিধা নেই, সমস্যা নেই, 1800 টাকা কুইন্টাল হিসাবে 900 টাকা। এই 150 গ্রাম যে আগড়া আছে, এই আলাদা রেট দেবে না ধানের রেট হবে? তাড়াতাড়ি বলুন। এ বেটাও কিন্তু ধানের রেট পেয়ে যাবে, কিন্তু 50 কিলো ধান বলে নিয়ে গেছে, কি আবার কাজ, পুরোটাই আগড়া। ওই 100-200 গ্রাম ধান আছে, একটা আগড়া চলে যায় ধানও। তো বলছে আমাদের এখানে ধান কিনা যায় গো, তুমি কিনে এসেছো, তবে পোলট্রির ফার্মের দরকার, দিলে দিতে পার, 1 টাকা কিলো পাবা। ও দেখছে কমসে কম টুকটুকি ভাড়া তো হয়ে যাবে, নিয়ে এলেন সাহেব। এখন ওই ধান তো নয়, আগড়া 1 টাকা কিলো হিসাবে নিল, ওই আগড়ার মধ্যে 150-200 গ্রাম কি আছে বলুন? ধান আছে। এই ধানটা আলাদা রেট পাবে না আগড়ার রেট পাবে? বুঝে গেছেন তো? এবার তাহলে ফিট করুন, মহল্লায় 97টা বেনামাজি, আর মাত্র 3টে। যখন হিসাব নিকাশ শুরু হবে, কার রেট পাবে? 3টে বেনামাজি বেশি যেহেতু, আর আলাদা কোনো রেট হবে না, একই রেটে চালিয়ে দেবে। যেদিন 97টা নামাজি হবে আর মাত্র 3টে বেনামাজি, আল্লাহর রহমতে 3টে বেনামাজিকে আল্লাহ ধানের রেট বা নামাজির রেট দিয়ে দেবে। চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলুন। এইটাই দাওয়াত তাবলীগের উদ্দেশ্য বাবা, যে এসো বাবা আমরাও নামাজ পড়ছি, তোমরাও পড়ো, এসো নিজেদের মধ্যে মুজাকারা হোক, নিজেদের মধ্যে একটু আমরা নামাজ শিখাই, এটাই তো আমাদের দায়িত্ব। চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলুন।